আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন, এখন চিন্তায় আছেন যে নামজারি খারিজ বা মিউটেশনটা করে নেবেন। কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সেই সম্পর্কে আপনার ধারণা নাই, তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনি যদি সম্পত্তির নামজারি করতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে যেই মূল্যে আপনি ওই সম্পত্তিটা দাবি করতেছেন, যদি আপনি সেটা ক্রয় সূত্রে যদি লাভ করেন তাহলে ক্রয় দলিলটা লাগবে। দলিলটা রেজিস্ট্রেশন করার সাথে সাথে একটা সার্টিফাইড কপি উত্তোলন করবেন। আর যদি সেটা আপনি হেবা সূত্রে পান তাহলে হেবা দলিলটা বা দান দলিলটা নিবেন। যদি আপনি সেটা উত্তরাধিকার সূত্রে পান তাহলে আপনি একটা উত্তরাধিকার সনদ নিবেন। যদি একাধিক উত্তরাধিকারী থাকে তাহলে দুইজন একসাথে আবেদন করতে পারেন, অথবা একটা বাটোয়ারা দলিল রেজিস্টার্ড করে তারপরেও আবেদন করতে পারেন। তাহলে মূল কথা হচ্ছে, নামজারি করার জন্য আপনি যেই মূল্যে সম্পত্তিটা দাবি করতেছেন তার একটা ডকুমেন্ট লাগবে। সেটা দলিল হইতে পারে, আদালতের ডিক্রি হইতে পারে, সেটা উত্তরাধিকার সনদ হইতে পারে। দ্বিতীয় যে জিনিসটি প্রয়োজন হচ্ছে, পূর্বে ছবি লাগতো, স্বাক্ষর প্রয়োজন হইতো, এখনো তো সবকিছু লাগে না। যদি আপনার এনআইডি থাকে তাহলে সেই এনআইডিটাই যথেষ্ট। আর যদি আপনার এনআইডি নাও থাকে তাহলে আপনি কি করবেন, যেই ব্যক্তির এনআইডি আছে প্রতিনিধির মাধ্যমে আবেদন করবেন। আপনার জন্ম সনদ বা পাসপোর্ট নাম্বার দিয়েও কিন্তু সম্ভব। তাহলে এনআইডি থাকলে আর কিছুই লাগতেছে না। পাশাপাশি যখন আপনি অনলাইনে ফর্মটা পূরণ করবেন, সেখানে আপনাকে খতিয়ান দেখায় যে খতিয়ান এন্ট্রি করুন, অথবা পূর্ব জমিটার একটা চৌহাদ দিয়ে হাত নকশা চায়। এই খতিয়ানটা হচ্ছে যে বর্তমানে জমিটা যার খতিয়ানে আছে, যার কাছ থেকে আপনি কিনছেন অথবা যার কাছ থেকে পাইছেন, তার নামে যে খাজনা খারিজ করা আছে সেখানে যত টাকা বকেয়া আছে সেইটা আপনাকে পরিশোধ করতে হবে। যদি কোনো কারণবশত পরিশোধ না করে আপনি অপরিশোধিত লিখেও আবেদনটা কিন্তু করতে পারবেন। তাহলে আপনার দলিলটা প্রয়োজন হচ্ছে, আর প্রয়োজন হচ্ছে খতিয়ানটা যার নামে বর্তমানে খাজনা নেওয়া হচ্ছে। আর আপনি চাইলে যদি হাত নকশা হয়, আপনার কাছে যদি কোনো নকশা থাকে হাতের মধ্যে দিয়ে একটা নকশা এঁকে দিতে পারেন, তবে হাত নকশা না দিলেও কোনো সমস্যা নেই। এই ডকুমেন্টগুলা দিয়ে আপনি কি করবেন, অনলাইনে আপনাকে আবেদন করতে হয়। আপনি চাইলে নিজের মোবাইলের মাধ্যমে পিডিএফ করে নিতে পারেন, অথবা কোনো কম্পিউটারের দোকানের মাধ্যমে পিডিএফ করে নিতে পারেন, অথবা কাউকে দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করিয়ে দিতে পারেন 400-500 টাকা দিয়ে। এই যখন আপনি করতে যাবেন, সেক্ষেত্রে আপনার যে প্রসেসটা সেটা হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম অনলাইনে একটা আইডি তৈরি করে নিতে হবে। আপনি যখন এই land.gov.bd-তে যাবেন, সেখানে 20 টাকার কোড ফি দিয়ে আপনার কি হয়ে যাবে, ওই নামজারিটার জন্য একটা জিনিস তৈরি হয়ে যাবে। তারপরে সেখানে আপনি দলিল, খতিয়ান, দাতার নাম, গ্রহীতার নাম, কতটুকু জমি, কোন খতিয়ান থেকে কাটবে, এই সমস্ত কিছু এন্ট্রি করার পরে আরো 50 টাকা আপনি পরিশোধ করবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। এই 70 টাকায় আপনার প্রাথমিক খরচ। এরপরে আপনার অ্যাপ্লিকেশনটার একটা নোটিফিকেশন মোবাইলেও চলে আসবে, একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে। আপনি সেটা সাবমিট করার পরে সেটার অবস্থাটাকে অনলাইনেও দেখতে পারবেন। সেটা এসিলেন সাহেব অ্যাকসেপ্ট করে সেটা আপনার ইউনিয়নে পাঠিয়ে দিবে অনলাইনে। তো সেইখানে আপনার বাস্তবে কিন্তু যাওয়ার প্রয়োজন নাই। তারপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কি করবে, যে যারা তহসিলদার আছে আপনাকে ফোন করবে যে একটা হার্ড কপি নেন। তো এই জন্য সবচেয়ে বেস্ট হয় আপনি যেই দলিল খতিয়ানগুলো অনলাইনে সাবমিট করছেন এটার একটা ফটোকপি করে রাখবেন, সেটা তহসিলদারকে দিয়ে দিবেন। তবে এটা বাধ্যতামূলক না, কিন্তু আপনি যদি দ্রুত বা তাৎক্ষণিক করতে চান সেক্ষেত্রে এক কপি দিয়ে দিলেই হবে। এটা ছাড়া তার কাছে কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তবে অনেক ক্ষেত্রে যেগুলো ঝামেলাপূর্ণ নামজারি, মানে যেখানে আপত্তি থাকে, সমস্যা থাকে, সেটার হিসাবটা ভিন্ন। সেক্ষেত্রে নানা প্রকার সার্ভেয়ারও বাস্তব জমিতে আসতে পারে, জমিটা মাপতে পারে, সরকারি জমি থাকলে আসতে পারে। নর্মাল ক্ষেত্রে সার্ভেয়াররাও আসেন না। একটা নির্দিষ্ট ডেট পড়বে আপনাকে, সেই ডেটে আপনাকে আপনার অরিজিনাল দলিলপত্রগুলো নিয়ে যেতে হবে। এসিলেন সাহেব দেখে যদি সন্তুষ্ট হন আপনার নামে নামজারিটা অ্যাপ্রুভ করে দিবে। আপনি 1100 টাকা অনলাইনে পরিশোধ করে দিবেন। ওই যেইখানে আপনার আইডিটা তৈরি হয়েছে সেখানে আপনি দেখে সেখান থেকে পরিশোধ করে বিকাশে পরিশোধ করে দিতে পারবেন। তো বাস্তবে দেখা যায় যে প্রতিটা ভূমি অফিসেই সেখানে পরিশোধ করার ব্যবস্থা থাকে, 100-200 টাকা বেশি নেয়। তো ওভারঅল সরকারি খরচটা কিন্তু আপনার 1170 টাকাই। আর এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি নামজারিটা করতে পারবেন। আর নামজারির জন্য কোনো অরিজিনাল নামজারি খতিয়ান হয় না বর্তমানে, সমস্ত কপি অরিজিনাল। একটা কিউআর কোড থাকে, ওইটা আপনি স্ক্যান করলে আপনার কপিটা পেয়ে যাবেন। ওই ভূমি অফিসের লোগোযুক্ত যেটা, সেটা নেওয়ার জন্য অনেক ভূমি অফিস 500 টাকা নেয়। আপনার ওই লোগোযুক্তটি দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই, ডিসিআরও লোগোযুক্ত দরকার নেই। আপনার ওই যে আইডিটা ক্রিয়েট হয়েছে আপনি সেখানে প্রবেশ করলেই আপনি সেটা পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে আপনি সম্পত্তি ক্রয় করার পর জায়গা জমি নামজারি করার জন্য
যে যে কাগজপত্রগুলো লাগতেছে সেই জিনিসগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভূমি বিষয়ক নানা প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।